হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো শীতের অনেক রকম সবজি, সিম, আলু, টমেটো দিয়ে রুই মাছের একটা তরকারি। রান্নাটা করার জন্য ফার্স্টে আমাদের রুই মাছগুলো ভেজে নিতে হবে। এর জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন অল্প একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো। এই মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর মাছ রান্না করার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো যখন ভাজতে ভাজতে সফট হয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এখন এই সবগুলো মশলাকে 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু এবং সিম। এখানে একটা টিপস হচ্ছে, আপনারা মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা তত বেশি ভালো আসবে। শুধু মশলা ভালো করে কষিয়ে নিলেই হবে না, সবজিগুলো দেওয়ার পরে এই সবজিগুলো সাথেও এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো মোটামুটি 40%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই সবজিগুলোকে আবারও একটু নেড়ে নিব। সবজিগুলো যেহেতু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি টমেটোটা এখানে পরে অ্যাড করার কারণ হচ্ছে, টমেটোটা যদি আগে দিয়ে দিতাম তাহলে টমেটোগুলো অনেক বেশি গলে যেত, এর জন্য টমেটোটা পরে ইউজ করা হয়েছে। সবকিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। সবজিগুলোকে এখন জাস্ট একটু মিক্সড করে নিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট নিচ দিয়ে যাতে লেগে না যায় সেজন্য একটু নিচ দিয়ে আলতো করে নেড়ে দিলেই হবে। পানিটা দেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এতে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও রান্না করা হয়ে গেছে। এখন জাস্ট এখানে জিরার গুঁড়ো অ্যাড করে দিব। এখানে আমি 1 টিস্পুন পরিমাণে জিরার গুঁড়ো ইউজ করেছি। চেষ্টা করবেন এই রান্নাটার মধ্যে জিরার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতে। তো এই তো খুব সহজে রান্না করা হয়ে গেল টমেটো, আলু, সিম দিয়ে রুই মাছের এই তরকারিটি। এখন জাস্ট উপর দিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ধনিয়া পাতাটা থাকে তাহলে অবশ্যই এই ধনিয়া পাতাটা আপনারা ব্যবহার করবেন, এতেও টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য একটু ওয়েট করব, যাতে এই ধনিয়া পাতাটাও খুব ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। ধনিয়া পাতাটাও খুব ভালো মতো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট। এইভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারেন টমেটো, সিম, আলু দিয়ে রুই মাছের এই তরকারিটি। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।